প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। তবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে শপথে বহাল রাখার কথা জানিয়েছেন মমতা। এসব সিদ্ধান্ত কার্যকর হলেই কর্মবিরতি উঠিয়ে নেওয়া হবে বলে জানালেন চিকিৎসকরা। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। অবশেষে টানটান উত্তেজনার মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। ৪২ জন জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মমতার সাথে বৈঠকে বসে। প্রায় ৬ ঘন্টা চলে সেই বৈঠক। বৈঠক শেষে রাত ১২টার দিকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা বলেন, জুনিয়র চিকিৎসকদের ৫টি দাবির মধ্যে ৪টি তিনি মেনে নিয়েছেন। স্বাস্থ্য বিভাগের ৩ জনকে সরানোর দাবি করা হয়েছে, ২ জনকে সরিয়ে দিয়েছি। আমরা ৯৯% দাবি মেনে নিয়েছি। দাবি অনুযায়ী কলকাতা পুলিশের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই দুজনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে শপথে বহাল রাখার কথা জানিয়েছেন মমতা। তিনি বলছেন, স্বাস্থ্য দপ্তর থেকে ৩ জনকে সরালে স্বাস্থ্য দপ্তর ফাঁকা হয়ে যাবে। স্বাস্থ্য ও পুলিশ বিভাগ নিয়ে তারা যে দাবি তুলেছে সেটি মানা হয়েছে। আমরা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও কলকাতা পুলিশের ভিসি নটকেও সরিয়ে দেওয়া হচ্ছে। সব দাবি মেনে নেওয়ায় রোগীদের কথা বিবেচনা করে চিকিৎসকরা এখন কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তবে জুনিয়র চিকিৎসকরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, যদিও কিছু দাবি মানা এখনো বাকি আছে। संदीप घोष अरेस्ट हुआ और आज इन लोग को हटा दिया गया, तो ये प्रूव करता है हम लोग का डिमांड लेजिटिमेट था। ৯ আগস্ট রাতে ডিউটির সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। তীব্র চাপের মুখে পড়ে পশ্চিমবঙ্গ সরকার। এরপর বিভিন্ন দফতরের কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলা হয়, যা শেষ পর্যন্ত মানতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারমিন শ্রাবণী, ৭১।